ধরনের টায়ার ব্যবহার করে বিকল্প তরল জ্বালানির উৎপাদন শুরু করেছে রেডিয়েন্ট রিনিউয়েবল এনার্জি। এ ধরনের সবুজ জ্বালানি তৈরির উদ্যোক্তা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মহসিনুল হাবিব। রান্নার কাজ ছাড়াও বাতি জ্বালাতে বা বয়লারে এ জ্বালানি ব্যবহার করা যাবে। নাসিরুজ্জামান কল্লোলের ক্যামেরায় রফিউল ইসলাম টুটুলের রিপোর্ট। 2007 সালে অবসর গ্রহণের পর মহসিনুল হাবিব পাড়ি জমান সুদূর যুক্তরাষ্ট্রে। বিকল্প জ্বালানির ভাবনা মূলত সেখান থেকেই। তবে যুক্তরাষ্ট্রে এর ব্যবহার তেমন না হলেও দেশে ফিরে গাজীপুরের ভাওয়াল মির্জাপুরের কাইনজালুন গ্রামে 3 একর জমির উপর গড়ে তোলেন রেডিয়েন্ট রিনিউয়েবল এনার্জি নামের এই কারখানাটি। পরিত্যক্ত টায়ার ও রাবার থেকে এ তেল উৎপাদনে পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি। টায়ারটার ভিতরে লিকুইড করা হয়। এই লিকুইড করার সময় আগুনের সাথে এই টায়ারের কোনো সংস্পর্শ আসে না, যার জন্য এর থেকে কোনো অক্সাইড, ডাইঅক্সাইড, মনোঅক্সাইড তৈরি হয় না, যেটা পরিবেশে ক্ষতিকারক। এছাড়াও অন্যান্য জ্বালানির মতোই ব্যবহার করা যাবে এ সবুজ তেল, বরং ব্যবহারকারীরা অনেকটা সাশ্রয়ী মূল্যেই পাবেন এটি। তো এইটা ব্যবহার হবে পাম চুলা, যে হোটেল রাস্তা ধরে হোটেল রেস্টুরেন্টে যে জিলাপি ভাজে, পেঁয়াজু ভাজে, যে চুলাগুলো যে পাম্প করে করে, এই চুলাতে খুব সুন্দর ব্যবহার হবে এবং এটার জ্বলন ক্ষমতা কেরোসিনের চেয়ে কিছুটা বেশি। আর ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বয়লার, ফার্নেস, ফাউন্ড্রি এগুলিতে ব্যবহার হবে। প্রতিদিন এ কারখানায় তেল উৎপাদন হচ্ছে 2500 লিটার। তবে এ ধরনের প্রকল্প ব্যয়বহুল হয় তা বাস্তবায়নে সহজ শর্তে ঋণ সুবিধা চেয়েছেন এই উদ্যোক্তা। এগুলি যেহেতু বিকল্প জ্বালানি, আমি সমাজেরও উপকার করছি, দেশের উপকার করছি যতটুকু জানি, আমি আশা করি। তো গভর্নমেন্ট যদি সেই লেভেলে ইন্টারেস্ট লেভেল, তারপরে ঋণের পরিমাণ এবং অন্যান্য যদি সুযোগ সুবিধা, ট্যাক্স যদি আমাকে মৌকুফ কিছু করে, যেটা সবাই পাচ্ছে, তাহলে হয়তো আমি আরও সুন্দরভাবে অনেক কাজ করতে পারবো এবং আগায় যেতে পারবো, আরও প্রোডাকশন বাড়াতে পারবো। বিকল্প জ্বালানি তেল ব্যবহারের মাধ্যমে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিক ব্যবহারও এটি অনেকটাই সাশ্রয়ী হবে। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রেও চলবে এই তেল দিয়ে। তাই সম্ভাবনাময় এই তেলের ব্যাপক প্রচলনের জন্য যথাযথ পৃষ্ঠপোষকতা করা হলে বৈদেশিক মুদ্রা যেমন সাশ্রয় হবে, তেমনি দেশের জ্বালানি ব্যয়ও অনেকটাই কমে যাবে। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, ভাওয়াল, মির্জাপুর, গাজীপুর।